এবার জানবো বাজার পরিস্থিতি। বান্দরবানে পেঁয়াজ ও সবজি সহ অনেক পণ্যেরই দাম বেড়েছে, নেই মনিটরিং। আরো জানিয়েছেন ইয়াসিনুল হাকিম। সকাল থেকে আমরা বান্দরবান বাজার, বালাঘাটা বাজার, কালাঘাটা বাজার সহ বিভিন্ন বাজারগুলো ঘুরে দেখেছি। আসলে শীতকালীন সবজি বাজারে সরবরাহ বাড়ার সাথে সাথে কিন্তু আসলে সেটির দামেরও আসলে অনেকটা ঊর্ধ্বগতি হয়েছে। আমরা দেখেছি মূলার যেটি প্রথম দিকে ১০০ টাকা বিক্রি করলো, মাঝখান দিয়ে সেটি ২০ টাকায় নেমে এসেছিল। এখন সেই মূলা কেজিতে ৪০ থেকে ৪৫ টাকা বিক্রি করা হচ্ছে। ফুলকপি কেজিতে ১২০ থেকে ১৩০ টাকা বিক্রি করা হচ্ছে। টমেটো প্রকার বেড়ে যেটি দেশি নতুন টমেটো বের হয়েছে সেটি আসলে কেজিতে ১০০ টাকা থেকে ১২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। অন্যদিকে শিম ১২০ টাকা থেকে ১৪০ টাকা বিক্রি করা হচ্ছে। আমরা দেখেছি পেঁয়াজের দাম গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৩০ টাকা। যেটি আগে ৮০ থেকে ৮৫ টাকা বিক্রি করা হতো সেটি এখন ১১০ টাকা থেকে ১২০ টাকা, ১১৫ টাকা বিক্রি করা হতো। মাঝখানে আলুর দাম কিছুটা কমেছিল। আলুর দাম কেজিতে ১২ টাকা ১০ টাকা বিক্রি করা হলো, এখন কেজিতে ১৫ টাকা থেকে ২০ টাকায় বিক্রি করা হচ্ছে। ব্রয়লার মুরগি আসলে দাম কমেছে ১০ টাকার মতো, সেটি মুরগি কেজিতে বিক্রি করা হচ্ছে ১৬০ থেকে ১৬২ টাকা। অন্যদিকে আমরা দেখেছি ব্রয়লার মুরগি ১৬০ থেকে ৬৫ টাকা, দেশি মুরগি ৫৫০ থেকে ৬০০ টাকা বিক্রি করা হচ্ছে। সোনালী মুরগি প্রকার ভেদে ২১০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। আমরা মাছ বাজারেও আসলে দেখেছি মাছের পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কিন্তু আসলে মাছের বাজারে মাছের অনেকটা আসলে ঊর্ধ্বগতি হয়েছে বিভিন্ন সামুদ্রিক মাছগুলো। তবে স্থানীয়রা আমাদেরকে যেটি বলছে বাজারের একটি সিন্ডিকেটের কারণে সবজির যে দাম বৃদ্ধি সেটিকে যাতে এখন থেকে যদি লাগাম টানা না হয় তাহলে আগামীতে এটি আসলে অনেক বৃহৎ আকার ধারণ করবে বলেও জানিয়েছে। তবে বাজার বিপণন, কৃষি বিপণনের যে বাজার কর্মকর্তারা রয়েছে তাদের কিন্তু আসলে প্রতিদিনের যে মনিটরিং থাকার কথা সেটি না থাকার কারণে কিন্তু দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয়রা যেমন অভিযোগ করছে। পাশাপাশি যারা বিক্রেতা রয়েছে তারাও বলছে পাইকারি ভাবে তাদের বিভিন্ন জায়গা থেকে সেটি অতিরিক্ত দামে কিনে আনার কারণে কিন্তু আসলে অতিরিক্ত মূল্যে তাদের বিক্রি করা হচ্ছে।